সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু সায়েন্স উইথ সুমি চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব যে নার্সিংয়ের এক্সামের ক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কি বানাতে হয় এবং প্রোফর্মা কেমন দেখতে হয়। ঠিক আছে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমি কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা দেখে নিও, ওখানে আমি অলরেডি তোমার প্রোফর্মা কেমন হয় সেটাকে শেয়ার করে রেখেছি। তোমাদের যদি কারো প্রোফর্মা দরকার হয় তাহলে তোমরা ওটা নিতে পারো। আর ভিডিওটা শেষ অবধি দেখো। এবং আমি আজকে আলোচনা করব যে আমার কি সমস্যা হয়েছিল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে। আর তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের কাজের মনে হয় তাহলে একটা লাইক করে দিও। কেমন? চলো। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের একটা প্রোফর্মা দেওয়া হয়। কীরকম প্রোফর্মা দেওয়া হয়? একটা এএনএম জেএনএম নার্সিংদের আলাদা দেওয়া হয়, আর যারা বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং আর এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রোফর্মাটা সেম থাকে। আমিও যখন বিএসসি নার্সিংয়ের জন্য ভর্তি হয়েছিলাম তখন এই সেম প্রোফর্মায় কিন্তু ফিল আপ করতে হয়েছিল। তো সেখানে তোমাকে কী দিতে হয়? সবার আগে বলি আমার কি সমস্যা হয়েছিল। না, আমি প্রথমে জানতাম না যেটা একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে করাতে হয়। আমি গভর্নমেন্ট হসপিটালে সুযোগ পাই, কিন্তু আমি তার আগে থেকেই আমার মধ্যে একটা জিনিস থাকে যে আমাকে আগে থেকে কাজ করে রাখতে হবে। তো আমি এই ফরম্যাটটা আমার এখানে একটা এমবিবিএস ডক্টরকে দিয়ে ফিল আপ করি এবং বাইরে থেকেই সমস্ত রিপোর্ট করি। কিন্তু পরে যখন ভর্তি হই তখন বলা হয় ওই হসপিটালে, যে কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে মেডিকেল অফিসারের থেকে এই ফরম্যাটটা ফিল আপ হতে হবে। তো আবার কি, আমার তো অলরেডি তোমার চেস্ট এক্স রে, তারপরে তোমার যে ব্লাড রিপোর্ট, ইউরিন রিপোর্ট, ইসিজি এগুলো করা ছিল। তো শেষ মুহূর্তে ওই রিপোর্টগুলো দেখিয়ে আবার ওই হসপিটাল থেকে আমাকে করাতে হয়েছিল। কেমন? তো সেটা একটু পরে আলোচনা করছি। তো তোমরা কিন্তু গভর্নমেন্ট হসপিটাল থেকেই করিও। কেমন? সমস্ত কিছু অসুবিধাকে অ্যাভয়েড করার জন্য। তো এখানে তোমার নেম অ্যাড্রেস দিতে হবে, তোমার ফ্যামিলি হিস্ট্রি দেখবে যে তোমার কোনো রিলেটিভদের নার্ভাস বা রেনাল ডিসঅর্ডার আছে কি না, টিউবারকুলোসিস কোনো রিলেটিভদের আছে কি না। কারণ টিউবারকুলোসিস আমরা জানি কমিউনিকেবল ডিজিজ, তাই না? তো কমিউনিকেবল ডিজিজগুলো কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে দেখা হয়, কারণ তুমি পেশেন্টের কাছে সবসময়তে থাকবে, তোমার থেকে যাতে না ওদের মধ্যে কোনো ধরনের ডিজিজ ছড়ায়। আর কি না, কোনো ধরনের ক্রনিক বা ডেবিলিটেটিং ডিজিজ আছে কি না, তোমার পার্সোনাল হিস্ট্রি, তোমার কখনো কার্ডিয়াক, জিআই ডিসঅর্ডার হয়েছিল কি না, কোনো নার্ভাস ডিসেবিলিটিস আছে কি না। নার্ভাস ডিসেবিলিটিস বলতে বিভিন্ন ধরনের নার্ভ রিলেটেড কোনো যদি সমস্যা থাকতে পারে, তাই না? আচ্ছা, তুমি কখনো এই ডিজিজগুলোতে কখনো হয়েছে কি না, আর্থ্রাইটিস, ঠিক আছে, বা আদার কোনো সমস্যা, সেগুলো কিন্তু এখানে লিখবে। আর কি না, কখনো টাইফয়েড ফিভার হয়েছে কি না, অ্যান্টি টাইফয়েড ইনোকুলেশন হয়েছে কি না, যদি হয়ে থাকে তার ডেট, ঠিক আছে, কবে সাকসেসফুলি ভ্যাকসিনেশন করা হচ্ছে সেগুলো জানতে চাইবে। আর কি জানতে চাইবে না, কোভিড-19 ভ্যাকসিন কিন্তু আমরা দুটো করে ডোজ অলরেডি নিয়ে ফেলেছি সবাই, সেই ডেটগুলো কিন্তু দিতে হবে। কেমন? আমি যেমন তখন ভর্তি হয়েছিলাম তখন আমার সম্ভবত একটা ডোজ নেওয়া ছিল, একটা বাকি ছিল, সেটা এই একটাই দিয়েছিলাম আর কি। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে তোমার ওয়েট, হাইট, তোমার ওয়েটের রিসেন্ট চেঞ্জ হয়েছে কি না, তোমার ইয়ার, আই, স্কিন এগুলো ঠিক আছে কি না, কীভাবে বুঝবে, লেফট আই, রাইট আই, এগুলো তোমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে চেক করাতে হবে। অ্যাবডোমেন, ঠিক আছে, ভেরিকোজ ভেন, ইউরিনের কোনো সমস্যা আছে কি না, ইউরিনের মধ্যে থেকে কালার কেমন, অ্যালবুমিন কেমন, সুগার কেমন, এগুলো কেমন। তারপর তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে তোমার মেনস্ট্রুয়াল সাইকেলের কীরকম আছে, ঠিক আছে, এবং ডিসমেনোরিয়া আছে কি না। ডিসমেনোরিয়া বলতে তোমরা যারা মেয়েরা বুঝতে পারছো, তো সেটা প্রেজেন্ট অর নট জানাতে হবে। এবং আর কি জানাতে হবে না, আর দে, এবং ওনাকে ডক্টরকে লিখতে হবে যে যে সমস্ত জিনিসগুলো এখানে লিখলো বা তোমার রিপোর্ট দেখে সেগুলো কি কোনোভাবে তোমার নার্সিং পড়াটাকে কি অ্যাফেক্ট করতে পারে। ঠিক আছে, শেষে সিগনেচার করতে হবে মেডিকেল অফিসারের, এবং সেই সিল দিতে হবে, ওনার অ্যাড্রেস দিতে হবে। এবং এখানে তোমার যে চেস্ট এক্স রে করেছো সেটা থোরাক্সের, সেটা কিন্তু তার নাম দিতে হবে, এবং সেই এক্স রে রিপোর্টটা ডায়াফ্রাম কেমন, হার্ট কেমন, সেগুলো কিন্তু এখানে লিখে আবার কিন্তু মেডিকেল অফিসারকে দিয়ে সিগনেচার করাতে হবে। তো এরকম ছিল একটা ফরম্যাট। কেমন? এবং এই ফরম্যাটটা তোমরা যদি চাও, আমি বললাম যেটা, টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারো। তো এই ফরম্যাটটা পাওয়ার জন্য প্রথমে কি করবে না, তোমরা প্রথমে যাবে কি, একটা যে হসপিটাল থেকে করাবে সেই ওপিডিতে যাবে। ওপিডিতে গিয়ে, ওপিডি বলছি, আউটডোরে যাবে। আউটডোরে গিয়ে ওপিডির টিকিট করাবে,
2 টাকা দিয়ে, ঠিক আছে? ওনারা কিসের টিকিট করে দেবে না জেনারেল ওপিডির টিকিট করে দেবে। সেই জেনারেল ওপিডিতে গিয়ে তুমি ডক্টরকে বলবে যে আমি মেডিকেল ফিটনেস করাতে চাই, তো আমাকে লিখে দিন। তখন উনি প্রেসক্রিপশনের উপরে লিখে দেবেন মেডিকেল ফিটনেস, ঠিক আছে? এবং তার সাথে তোমাকে এরকম লিখে দেবে এসওপিডি, ঠিক আছে, জিওপিডি, তারপরে হচ্ছে তোমার ইএনটি, তারপরে তোমার আই, ডেন্টাল, বা কখনো কখনো তোমার সাইকিয়াট্রিক সব লিখে দিতে পারে। এবার এই প্রত্যেকটাতে গিয়ে গিয়ে তোমাকে এসওপিডি মানে সার্জিক্যাল ওপিডি, জিওপিডি মানে গাইনি ওপিডি, ইএনটি, আই, এগুলোতে প্রত্যেকটাতে তোমাকে ভিজিট করতে হবে এবং সেখানে ডক্টর লিখে দেবে যে সি ইজ ফিট ফ্রম সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ বা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। তারপর তোমার চোখের ক্ষেত্রে কি না তোমার চোখটা দেখবে তোমার ভিশন 6/6 আছে কি না, তুমি গ্লাস পরে মানে তোমার চশমা আছে কি না তোমার সাথে, ঠিক আছে? সেগুলো কিন্তু ওনারা চেক করবে যে লেফট আই এবং রাইট আইতে ঠিকভাবে দেখতে পারছো কি না। দেখানোর পর, চেক করার পর তোমাকে কিন্তু ডক্টরকে দিয়ে সিগনেচার করাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ডিপার্টমেন্টে স্ট্যাম্প থাকলে সিগনেচারের নিচে কিন্তু স্ট্যাম্পও ওরা করে দেবেন, ঠিক আছে? এবং এই সমস্ত কিছু রিপোর্ট নিয়ে গিয়ে হ্যাঁ, আর একটা ওপিডি যেটা হচ্ছে ওপিডি অর্থাৎ মেডিসিন ওপিডি, সেখানেই তুমি তোমার ব্লাডের রিপোর্ট দেখাবে। সেখানে মানে যে তুমি যে ফিট সেটা লেখার ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টগুলো ওখানে দেখাতে হবে, বা ইসিজি যেগুলো করেছো সেগুলো দেখাতে পারো। সেখানে ওরা ফিট লিখে দেবেন এবং সমস্ত রিপোর্ট নিয়ে এবং তোমার যে লেখা যে ওপিডির যে টিকিট, সেই টিকিটগুলো নিয়ে আমার সময় হয়েছিল কি সুপার অফিসে আমাদের জমা দিতে হয়েছিল। তো সুপার স্যার যিনি থাকেন হসপিটালের মেডিকেল অফিসার, তিনি কিন্তু ওখানে সিগনেচার, সিল এগুলো কিন্তু দিয়ে দেবেন। তাহলেই তোমার কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি হয়ে যাবে। তোমাদের যাদের খুবই ভালো র্যাঙ্ক আছে, তোমরা জানো যে তোমরা কলেজ পেয়ে যাবে, আগে থেকে কিন্তু এগুলো করে নিতে পারো। আর ব্লাডের ক্ষেত্রে তোমাদের কিছু তেমন কিছু দেখে না, হিমোগ্লোবিন, সিবিসি, মানে কয়েকটা মানে যেগুলো রেগুলার তোমার রুটিন, যেমন ইউরিনের ক্ষেত্রে আরই অর্থাৎ রুটিন এক্সামিনেশন, তো এগুলো হচ্ছে তোমাদেরকে করতে হয়। কেমন? তো এইগুলো করেই তুমি মেডিকেল ফিটনেসটা কিন্তু বানিয়ে নিতে পারো। কেমন? তো এই ছিল আজকে আমার ওভারঅল ভিডিও। আর তোমরা কিন্তু বারবার বলছি, তোমরা কিন্তু কি করবে না গভর্নমেন্ট হসপিটাল থেকেই কিন্তু করানোর চেষ্টা করো এবং সেটাই করানোই বেস্ট হবে। আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু বলতে পারে যে প্রাইভেট থেকে করো, আমরা নেব না, আবার নতুন করে করো। তো যেহেতু প্রত্যেকটা জিনিস মানে আবার হ্যারাস হওয়ার থেকে একেবারে প্রথম থেকেই করে নেওয়া কিন্তু তোমাদের জন্য বেটার হবে। কেমন? তো এই আজকের জন্য এইটুকুই। আর তোমরা জানিও যে তোমাদের কোনো যদি সমস্যা হয়, কোনো যদি ডাউট থাকে অ্যাবাউট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট